মনে শান্তির প্রয়োজন হলে প্রকৃতির কাছাকাছি থাকা দরকার। তাই আমরা এবার গিয়েছিলাম এমন একটি জায়গায় যেখানে একই সঙ্গে রয়েছে পাহাড়, সমুদ্র এবং বোট দিয়ে ঘোরাঘুরি করার মতো সুযোগ। এত কিছু কোথায় দেখলাম আর কত টাকার ভেতরে আমাদের এই ঘোরাঘুরি হলো সেটা নিয়ে আজকের আমার এই ভিডিও। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। বোর্ডে ওঠার পূর্বে সেফটির জন্য আমাদেরকে দেওয়া হলো প্রথমে একটা জ্যাকেট আর একটা হেলমেট। তাই হেলমেট আর জ্যাকেট বোর্ডে ওঠার পূর্বে পরে নিতে হবে সেফটির জন্য। বোর্ডে ওঠার জন্য প্রতিজনকে টিকিট কাটতে হয়েছে প্রথমে, আর এই টিকিট কাটতে আমাদের লাগছে 30 রিঙ্গিত করে, যা বাংলাদেশি টাকায় 1000 টাকার মতো। সবার জ্যাকেট পরা শেষ হলে আমাদেরকে নিয়ে যাওয়া হলো এমন একটি জায়গায় যেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। আমি প্রথমেই ভেবেছিলাম আমাদের 6 জনকে নিয়েই আজকের এই যাত্রা শুরু হবে, কিন্তু না, তারপরে দেখে আরো 2 জন টুরিস্টকে তুললো। তার মানে আমরা মোট 8 জন হয়ে এই যাত্রা শুরু করলাম। বোর্ডে ওঠার পর সবার মনের মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করতেছিল। আমাদের মূল পয়েন্টে যাওয়ার পূর্বে একটা টানেল বাজে। এই টানেলটা হলো পাহাড়ের নিচ দিয়ে করা হয়েছে। টানেল এতটাই সরু যে এর ভিতরে কেবলমাত্র একটি বোট প্রবেশ করতে পারবে। টানেল অনেক সরু আর লম্বা হওয়ায় মূল পয়েন্টে যাওয়ার পূর্বে অনেক সময় ব্যয় হয়ে যায় টানেলের ভিতর। বাহির থেকে যা কিছু আশা করেছিলাম এর ভেতরে ঢোকার পর তার থেকে বেশি কিছু দেখতে পারতেছি আমরা। আমাদেরকে গাইড দেওয়ার জন্য একজন লোক দিয়েছে, সে দেখাচ্ছে কোথায় কি আছে আর কিভাবে এটা উপভোগ করতে হবে। এটা একটা দ্বীপের মতো, চারিদিকে পাহাড় আর পাহাড়, আর ভেতরে রয়েছে একটা লেক। আমি লক্ষ্য করেছিলাম আমরা বোটে ওঠার পূর্বে অনেকগুলো টুরিস্ট বোট এর ভিতরে ঢুকেছে। হেলমেট পরে আমার যেন কেমন লাগতেছিল, তাই আমি হেলমেটটা খুলে নিলাম এবং স্বস্তি বোধ করতেছিলাম তখন আমি। আমরা ভেতরে থাকতে বৃষ্টি চলে আসে, তাই আমরা সবাই একটু বৃষ্টিতে ভিজে নিলাম। এখানকার সবুজ প্রকৃতি যে কারো মন ছুঁয়ে যাবে খুব সহজেই। চারিদিকে এত বিশাল বিশাল পাহাড় যা ধারণার বাইরে।